আগের থেকে ভাবলাম এই বর্ষাকালে বৃষ্টি হবে না, ঘাস পুয়াল ভিজে থাকবে না, কাটতে সমস্যা হবে না, আগের থেকে কাটিয়ে রাখলাম। ও মা, আমার সে 3 ফুট হয়ে পানি হেলেই পড়তেছে, এটাও গেছে ভিজে। আব্বা কাজ কাম করতেছে, রাগি রাগি ভাব, কোন ফাঁকে যে কথাটা কব সুযোগই পাচ্ছি নে। টাকা পয়সার বিষয় রেগে যাইতে পারে। কিরে, মেঘ নেই বৃষ্টি নেই, তুই ছাতি মাথায় দিয়ে হলে বসে রয়েছিস কে? হ্যাঁ আব্বা কথা হয়েছে, সে আসবে। বাহ, সে কে? বৃষ্টি। বৃষ্টি নাকি নারী জাতীয় নাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওর মারু আনতি কোষ। কি করলাম আর কি বুঝলে তা সেই প্রকার। আসলে যেহেতু সুসম্পর্ক মতন হয়ে গেল, তাহলে মনের কথাটা ভেঙে কয়ে দিই। এখন চলতেছে হচ্ছে 400 করে আমাদের পুরনো কাস্টমার সম্পর্কের খাতারে রোল নেয় হচ্ছে 350 টাকা। আব্বা ওই আনতে কবানে, মেঘেরও মার আনতে কবানে, বৃষ্টিরও মার আনতে কবানে, কোনো সমস্যা নেই। আমি সিঙ্গেল, তুমি সিঙ্গেল। আব্বা এই সমিতি আল্লাহ আবার অপেক্ষায় আছে, কিস্তি রীতি হবে, 350 টাকা লাগবে। হ্যাঁ, সমিতি আলা তোর অপেক্ষায়? সমিতির ডেট আসলি তো মানুষজন কমিন পোলাবে, তাই খুঁজে পাই না। আর তুই গিরাজি করে সমিতি দিতে যাচ্ছিস, এবার কিরাম সমিতি? আব্বা সমিতি মানে কিস্তির জ্বালা, এ তুমি ঠিকই করেছো, কিন্তু আমি তো বুদ্ধিমান ছিলে, তুমি বুঝতে পারো না বিষয়টা। ওই সমিতির যখন লোন বা কিস্তি আমি নেবো, ওই জায়গায় তো আমার একা সমিতি হবে না, উপরে কিন্তু তোমার ছবিও দেওয়া লাগে। যদি বাড়ির বাড়ি কিস্তি নিতে আসে, সে কিস্তি মিস্তি না দিয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, কালতালি করবে না, কান মাথা খাবে না। এই জন্য তোমার সম্মান রক্ষার্থে আমি নিজে স্বয়ং যাই এসে কিস্তি দিয়ে আসবো। না, তুমি আমার মান সম্মানের কথা ভাবো সে আমি জানি। সপ্তাহে সপ্তাহে 2টো করে চুরির রিপোর্ট, তারপরে কার মেয়ের উন্নাটানা এই রিপোর্ট, আর এইগুলো সবই আসে। তা প্রথম কথা হচ্ছে, এই যে টাকা তুললি, তা টাকাগুলো করলি কি? আর আমার ছবি কোনে পালি, সই কোনতে দিলাম, কিছুই তো আমি বুঝলাম না। আহা আব্বা, এই ছবি এই সই এ দিয়ে কি হবে? এ তো সেই সমিতি না, এ হচ্ছে শিল্পী গোষ্ঠীর সমিতি। ফকির লালন শাহ করে গেছে না, এ হচ্ছে সেই সমিতি। এই সমিতিটি ওই ওই তোমার সই স্বাক্ষর এগুলো খুব একটা তাৎপর্য বহন করে না। এ হচ্ছে ওই আগে আগে সমিতি করতে হবে, টাকা জমা দিতে হবে, কিস্তি দিতে হবে, করে একবারে মুনাফা সহকারে তোমার মনে করে যে মোটি গুছিয়ে দিয়ে দেবে। এই হচ্ছে সমিতির লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই মেলা দিন পর এটা দামি কাজ করেছিস, কিন্তু তুই যে আমার ছেলে না, আমি আবারও সন্দেহ করতে বাধ্য হলাম। কে আব্বা, কথা কি আমি বেশি গুছাই হয়ে ফেলে দিছি? ওই আসলে ওই বোঝই তো, মানে শিখে ফেলিছে আর কি। আব্বা ওই কিস্তি আবার অপেক্ষা করতে যে 150 দিয়ে গেলে ফাইন হয়ে যাবে, জরিমানা দেও 350 টাকাই তো দেও, তো কথা হোক। হ্যাঁ দিবানে, ওই বৃষ্টির মা আসুক, ওর মুখ দেখে মুনাফা সহ দিবানে। আমার বৃষ্টি বৃষ্টি কোন বৃষ্টির মা আসবে? ওই মেঘ বৃষ্টির কথা করছিলাম না, মাথা চুল কাটা কি সব বিসর্জন দিয়েছো না? কোনে বাতাসে মানে উড়িয়ে গেছে সব, দুধ দিয়ে হালকা লক্ষ টাকা। আর এই যত ছাতির মনে করলাম যে কিস্তির টাকা দেবেন কি দেবেন, আর না দিলে ছাতি বেশি কিস্তি দেবো। ছাতি রাখতে না, কিস্তি দেবো, দেও টাকা দেও। ও চাচি, এটা খাওয়া শেখো গো, খাওয়া শেখো। এটা যদি এই বিটি লোক খাওয়া শিখতো চাচিরা, তাহলে আমি তো কিস্তি দিয়ে নিয়ে যেতাম। 1, 2, 3, 50, 350। কিরে, মেঘ নেই বৃষ্টি নেই, টাকা গুনতি গুনতি কোনে যাচ্ছি? কথা হয়েছে, সে আসবে। সে আসবে? কোথা হয়েছে কি দেখ? মেঘ বৃষ্টি দুইজনই। মেঘ বৃষ্টি মাল তো মনে হচ্ছে দুটোই করা, একটা মনে হয় বন্ধু শালি হবে না। বন্ধু তাহলে এই তো শালি একটা আমার দিস। এই করলাম না, আমার ছালি বলতে একটা হবে কিটা। এটা সমিতিতে যোগদান করার আগে মনে হচ্ছে সমিতির লোক হয়ে গেছে। বন্ধু যাই হোক, ওই শালি মানে যখন আসে তোর, যখন বিয়ে টিয়ে করি তোর দেওয়া যাবে না, এরকম কথা আসছে। তুই যদি ফ্রি থাকিস তাহলে তোর একটা কাজ দিচ্ছি, কাজটা করে দে। ফিরি আমি নেই, তারপরেও তো শালির জন্য অল টাইম আমি ফিরি। কি করতে হবে খালি কোয়া। আবার শালি কি দিয়ে কি এটা হবে কিটা। যাই হোক বন্ধু, ওই কথা হচ্ছে যে কাজটা যদি করতে পারিস তাহলে মনে কর যে তোর লাভ আছে, আর তোর লাভ আছে সাথে আমারও একটু লাভ আছে। এখন করবি নাকি তাই কর। বাহ, শালিও পাবো লাভও পাবো, এ তো মেঘ না চাইতেই জলের উপর নৌকা। তো বন্ধু কাজটা কি খালি একবার কোয়া, কাজটা আমি কইরে দিচ্ছি। সে নাই করবি, তা আমি যেই কায়দায় শিখাই দেবো সেই কায়দায় করতে পারবেন তো? তুই যত কঠিন কাজই দিস আমি একবারেই করে দেবো। কেতি কদিনই কেতি কারণ বন্ধু
তোর শালির একদম আমি এই মন থেকে ভালোবাসি। কিরাম একটা হয়ে গেল না। আব্বা বৃষ্টির মার ভালোবাসতেছে, এদিক বৃষ্টি কিটা আমি তাই চিনলাম না। এদিক বন্ধু কাশেমা বাসাই আমার শালির ভালোবাসতেছে, আমার বউ কিটা আমি তাই চিনলাম না। এই ক বন্ধু ক। ওই উল্টে পাল্টা না বইকে কাজ যেকেন কই সেকেন কর। ওই আমার সাথে চল, আমি তোর বুঝাই করছি। আর শোন, আর এই বুকের মধ্যে কোনো মন টন থাকে না, এর মধ্যে থাকে হচ্ছে কইল যে ফুসফুস হৃৎপিণ্ড নাড়ি ভুড়ি এইসব। আর ওই মানুষজন ওই বাও পাশ দেখায়, তুই তো ভুল করে ডান পাশ দেখাইছিস। আয় বন্ধু মন জেনেই থাক, আসলে তোর শালির আমি মন থেকেই ভালোবাসি। মাথা মাথা মনে হয় খেয়ে সকালবেলা কোনতে বাসি মুখী মনে হয় পান্তা ভাত খেয়েছে, সেই মেয়াদ উত্তীর্ণ তা। কিন্তু এই পুষ্যে শালাকে দিলি ওরা কি করে ওই ধুমো ফুরনের সাথে সাথে আমারও ওরা ভুলে যায়। ইগার সাথে আমার সমিতি হবে না নে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বন্ধু, আসলে আমার নিজের কোনো প্রেমিকা নেই, তার মানে আমার কোনো শালিও নেই। আমি ওই মেঘ বৃষ্টি এটার কথা করছিলাম, তুই বুঝতে ভুল করেছিস। প্রেম করার আগেই শেখা খেয়ে গেলাম রে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন নয় কেন নয়, শেখার গুরুত্ব অপরিসীম। তোর যে নতুন যে সমিতিতে আমি নাম লেখাবো, তোর তো আগেই শেখা খাওয়ার দরকারটা ছিল, কিন্তু তুই শেখা তো আগে খাইতে পারিসনি, এই জন্য তো একটা প্রাথমিক শেখা দিয়ে নিলাম, বুঝিসনি। এবার 350 টাকা ডিপোজিট করার জন্য রেডি হ, শেখা না খাইলে তোর মর্মই বুঝবি না। আরে খুব ভালোবাসতাম, কিন্তু ভালো আমি কার বাসতাম, মেঘলার না বৃষ্টি? যাই হোক, একটা বন্ধুর বউ আর একটা বন্ধুর শালি, শালির আমি খুব ভালোবাসতাম মনে হচ্ছে, কিন্তু শেখা খেয়ে গেল। 350 টাকা বেই কর। মিয়া ভাই ওরা আম করতেছেন কা? রাত্রিবেলা ঘাড়ে শিয়ায় টান লেগেছে নাকি? শুয়া খারাপ হইলো? বন্ধু এই সারের কি মির গরু একটু কাছে নাকি? বলি ওই দুই টাকার মুখি ধর মুখি ধর। এই এই লেনদেনের মধ্যে একইটা। মিয়া ভাই নতুন সদস্য আপনার সমিতির নাম লেখাতে চাই। ছনমনি, আমি কিন্তু মাল বেশি নেই, আমি ব্যবসা করে খাই, আর লেনদেন আমার তোর সাথে। এসব নতুন নতুন ছেলেমেয়ে তুই কে টানবি?